আগামী 3 দিনের মধ্যে যদি প্রশাসন কোনো দায়িত্ব না নেয়, যদি কোনো ব্যবস্থা না নেয়, এই আন্দোলন আবার চলবে। আবার আন্দোলন আবার বৃহত্তর আন্দোলন হবে। এখন সিউড়ি বন্ধ করে দেবো, কারো অসুবিধা দেখতে যাবো না, অ্যাম্বুলেন্স একটা গাড়ি পাইতে দেবো না। আগামী 3 দিনের মধ্যে যদি প্রশাসন দায়িত্ব নেয় তো ভালো কথা, এখনই দরখাস্ত লিখবো, ডিএম এডিএম দেখাতে দেবো। দাদু দিদার সঙ্গে জয়দেব মেলা দেখতে যাওয়ার পথে সিউড়িতে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো 6 বছরের এক শিশুর। চলন্ত বাসের ইমার্জেন্সি দরজা খুলে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ যায় ওই শিশুটির। এবং এই ঘটনার পর কার্যত এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি দেখাচ্ছি। কার্যত ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ যে বেপরোয়া বাসের গতি, এই গতিতেই প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই অভিযোগ তুলে তারা কার্যত ক্ষিপ্ত এবং রীতিমতো রাস্তা অবরোধ শুরু করেছে। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। সিউড়ির রবীন্দ্রপল্লী রেল ফুকোর ঠিক কাছাকাছি এই ঘটনাটি ঘটেছে। দাদু দিদার সঙ্গে জয়দেবের মেলা যাচ্ছিলেন 6 বছরের এক শিশু এবং ইমার্জেন্সি যে বাসের দরজা, সেই দরজা খুলে যায় এবং তারপরে সে নিচে পড়ে সেই বাসেরই পিছনের চাকায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়। এবং কার্যত এরপরই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ঘাতক বাসটির ছবি এই মতো দেখাচ্ছি। এই যে ইমার্জেন্সি দরজা এবং এই দরজাটি খুলে যায় এবং তারপরই শিশুটি ঠিক এই যে দেখতে পাচ্ছেন নিচে পড়ে যায় এবং এই চাকায় পিষ্ট হয়ে যায় এবং কার্যত ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। দাদু দিদার সঙ্গে জয়দেবের মেলা দেখতে যাচ্ছিলেন। সিউড়িতে সে উঠেছিল, জয়দেবের উদ্দেশ্যে রওনাও দিয়েছিল। তারপরে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে মোহাম্মদ বাজার এলাকায় এই শিশুটির বাড়ি। সিউড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। এবং এই ঘটনার পর কার্যত ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দাদের। তারা অভিযোগ করছেন যে শুধু একটি ঘটনা নয়, এই রকম ঘটনা কিন্তু ক্রমশই ঘটছে, এই অভিযোগ তুলেছেন। এরপরে যদি দেখি এই সিউড়ি রবীন্দ্রপল্লী ঠিক এই যে রেল ফুকোর কাছাকাছি আবারও একটি ঘটনা ঘটেছে। সেখানে একটি টোটো দাঁড়িয়েছিল, সেখানে পিছন দিক থেকে একটি বাস ধাক্কা মারে এমনই অভিযোগ তুলছেন এবং সেখানেও 4 জন আহত হয়েছে এমনও অভিযোগ তুলে কিন্তু তারা রীতিমতো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা, সেখানে তারা কার্যত অবরোধ শুরু করেছে এবং হুঁশিয়ারি দিচ্ছেন যে এই রকম যদি বেপরোয়া বাস চলে আগামী দিন তারা কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে যাবেন। এইরকম হুঁশিয়ারি দিচ্ছে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। কার্যত এই মুহূর্তে বাক বিতণ্ডা চলছে, সেই ছবি দেখাচ্ছি। এরপর পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সিউড়ি থানার পুলিশ যায় ঘটনাস্থলে। সিউড়ি থানার পুলিশ কথা বলছে এই মুহূর্তে, সেই ছবিও দেখাচ্ছি। স্থানীয় বাসিন্দারা সরাসরি অভিযোগ করছেন যে এই বেপরোয়া গতির জন্যেই 6 বছরের এক শিশুর প্রাণ চলে গেল, এমনই অভিযোগ তুলছেন। এবং এই ঘটনার পর খালাসি এবং চালক, তারা কিন্তু যারা খালাসি এবং চালক রয়েছে তারা কিন্তু ঠিক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে এই মুহূর্তে পুলিশ তদন্ত শুরু করেছে এবং পরপর দুটি দুর্ঘটনার ছবি কার্যত সিউড়ি বাসিন্দার মনে আরো ক্ষোভ বেড়েছে। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন, কার্যত ক্ষোভে ফেটে পড়েছে। আগামী 3 দিনের মধ্যে যদি প্রশাসন কোনো দায়িত্ব না নেয়, যদি কোনো ব্যবস্থা না নেয়, এই আন্দোলন আবার চলবে। আন্দোলন আবার বৃহত্তর আন্দোলন হবে। এখন সিউড়ি বন্ধ করে দেবো, কারো অসুবিধা দেখতে যাবো না, অ্যাম্বুলেন্স একটা গাড়ি পাইতে দেবো না। আগামী 3 দিনের মধ্যে যদি প্রশাসন দায়িত্ব নেয় তো ভালো কথা, এখনই দরখাস্ত লিখবো, ডিএম এডিএম দেখাতে দেবো। যদি এখনই হয়ে যায় 3 দিনের মধ্যে যদি কোনো ডিসিশন নেয় তো ভালো কথা, তাহলে এই আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে। আমি বলে দিলাম স্যারের সামনে। এবং এই ঘটনার পর শেখ বাবুলাল বলেন, শহরের রাস্তায় সরকার থেকে গতি বেঁধে দেওয়া হয়েছে, তবুও সময় ধরার জন্য কিছু চালক জোরে চালায়। দুর্ঘটনার জন্য রাস্তা খারাপকেই দায়ী করেছেন তিনি। তবে তিনি জানান যে মাইকিং করা হবে, যাতে এই যে দ্রুত গতি যারা বাস চালাচ্ছে তাদের পক্ষে কিন্তু তাদেরকে জানানো হবে
যাতে বাস কিন্তু আস্তে চালাতে হবে এমনই মাইকিং করা হবে তিনি জানিয়েছেন। এবং এই পুরো ঘটনার তদন্তে সিউড়ি থানার পুলিশ। রাস্তা পরে এইখানে হয়েছে তো, আর গেট খুলে গেল আর ছেলেটা পড়ে গেল। তাহলে বাস কি নিয়ে ছেলেটা সঙ্গে সঙ্গে চাপড়াতে গেট কি লাগায়নি বাসে? গেট লাগার ছিল না, বলি পড়ে গেছে জানলার গেট তো জানলার। তাহলে মনে করছে এখন কন্ট্রাক্টর দিকে ড্রাইভার তো সামনে পেছনে ছিল, হ্যাঁ ড্রাইভারের দোষ আছে। আমরা যেমন চাপড়াইছি ড্রাইভারটা মানে গাড়ি ডাইন দিলে তো মোটন ছেলেটা। আমরা সিউড়িতে বাস ধরলাম, নিয়ে বাস ধরিয়ে ওই কি রোড বলে এইটা দুরাইপুর রোডে যেতে বাসে নিয়ে বাসে মানে জানলাটা লাগাই নাই, ওই লকটা খুলে গেল আর ছেলে পড়ে গেল। নিয়ে পড়ে পড়ে নিয়ে আমরা থাপুচ্ছি বাসের ইয়েটাকে যে দাঁড়াও। তারপরে দেখছি দাঁড়াইলো না খাও, নিয়ে চাকাতে একবারে মাথার গেদি মেরে চলে গেল, ওখানে দাঁড়িয়ে দিলে। আমরা পাশে কি বসেছিল? হ্যাঁ আমরা পাশেই বসেছিল। আমার পাশে মানে আমরা 3-4 জন ছিলাম, নিয়ে ছেলে আমার কুলাই ছিল, নিয়ে তারপরে আবার ছেলে দাঁড়িয়ে গেল কাজু বাদাম খেয়েছিল। নয় তখনই ওই লকটা মানে খুলে গেছে, লাগাই নাই বাসওয়ালারা, নিয়ে ঠেস দিয়ে ছেলে পড়ে গেল। আমি ছেলে পড়ে গেল। তারপরে বলছি দাঁড়াও তো দাঁড়াই না বাস, নিয়ে তখনই ওই চাকাতে একবারে মাথা ছেলে চাপিয়ে দিয়ে চলে গেল। লোকাল বাসে করে যাচ্ছিলেন তো? হ্যাঁ ছিলাম। কোথায় যাচ্ছিলেন? জয়দেব। মেলার জন্য? হ্যাঁ মেলার জন্য। সকাল থেকে বেরিয়েছেন? আছে আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করি বলেই আমরা এই অবরোধটা করেছি। আজকে পর 3-3টে অ্যাক্সিডেন্ট হলো, প্রশাসনের কোনো চিন্তা নেই। এর আগেও 3-4 বার আমরা দরখাস্ত দিয়ে এসেছি। এখানকার নাকি যে কাউন্সিলর আছে তিনি নাকি দরখাস্ত দিয়ে এসেছেন, বড় বড় ডায়লগ দিচ্ছেন। আমি বলতে চাই যে তার কাজ কোথায়? আজকে 3টে যে অ্যাক্সিডেন্ট হলো, আজকে এখনই 15-20 মিনিট আগে যে অ্যাক্সিডেন্ট হলো, তার দায়ী কে? বাস মালিক। তাহলে বাস মালিকদেরকে আন্দোলন হবে না, বৃহত্তর আন্দোলন হবে এবং পুরো সিউড়ি বন্ধ করে দেবো, শুধু অ্যাম্বুলেন্স ছাড়া কিছু চলতে দেবো না। তাতে যদি আমাদেরকে যা করে প্রশাসন আমরা মেনে নেবো। প্রতিবাদ হচ্ছে অ্যাক্সিডেন্ট, এত জোরে গাড়ি চলবে কেন? সব কিছু লিমিট আছে, সব কিছু তার লিমিট আছে। আধ ঘন্টা আগে 6 বছরের বাচ্চা মরে গেল বাসে চেপে দিয়ে চলে গেল। তাহলে আজকে কেন মরলো? এখন তোমরা কি আমরা এখন এখানটাতে দাঁড়িয়ে আছি, এক সাইড করে দাঁড়িয়ে আছি। বাস তো ওই পাশ থেকে ঝেড়ে এলো, ঝেড়ে এসে ব্যাক করে ঘুরি না একদম ওইখানে মারলে টোটো পাল্টি মেরে দেবে। মানে আপনারই টোটো? আমারই টোটো। মানে বাস কি অনেক স্পিডে ছিল? প্রচুর স্পিড আসছে। কতজন ছিল টোটোতে? টোটোতে 4 জন ছিল। কজন আহত হয়েছে? আবার একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে লেগেছে, মেয়েটাকে লেগেছে, আর একটা ছেলে ছিল ওকে লেগেছে, আরেকজন ছিল ওর মাথাতে লেগেছে, আর এখানে লেগেছে, আর আমার এই পায়ে লেগেছে। 10 মিনিট আগে একটা হয়েছে তিনমাহাতে, তারপরেও ওখানে পথ অবরোধ করেছে। পথ অবরোধের পরও এখনো দেখছি গাড়ি ফুল পিকআপে যাচ্ছে। আবার এই টোটোটা লুস্কান আবার একটা অ্যাক্সিডেন্ট করে আবার শুনলাম একটা বাচ্চাকে নিয়ে আবার হসপিটালে ভর্তি করা হয়েছে। তাহলে 1 ঘন্টার পরে আবার 1 ঘন্টাও নয়, 15 মিনিট হবে। হ্যাঁ, আমরা এটা গতিটাকে কমানোর চেষ্টা করছি। সরকারি ব্যাপার হচ্ছে যে সরকারি এতে থেকে একটা গতি বেঁধে দিয়েছে, 60-এর উপরে উঠবে না এবং 40-এর উপরে উঠবে না, এরকম গাড়ি আছে। আমাদের গতিটা সেরকম বাড়ে না এখন, কিন্তু এই সময় করে টাইম ধরার জন্য হয়তো অনেকে ড্রাইভার হয়তো গতিটা বাড়িয়ে দিয়ে চলছে। আমার মনে হয় যেন এই রাস্তা খারাপের জন্য একটু আছে, রাস্তাটা যদি ভালো হয় তাহলে ঠিকই চলবে। 8 ঘন্টা পর পরই এই দুটো অ্যাক্সিডেন্ট। দুটো অ্যাক্সিডেন্ট বলতে একটা তো মারা গেছে এমার্জেন্সি গেটকে করে কেন্দ্র করে। আমরা দেখলাম, আমি এসেছিলাম, এসে দেখলাম যে একটা বাচ্চা ছেলে মারা গেছে এমার্জেন্সি গেটটা খুলে দেওয়ার পরে। দ্রুত গতির জন্য হতে পারে, কিন্তু আমরা মনে করি যে এই জায়গাটা ঢোকার সময় একটু স্লো চলা উচিত এবং আমরা মাইকিং করব। হ্যাঁ, আজ থেকেই মাইকিং করব যাতে 40-এর উপরে কোনো যেন বাস যেন না চলাচল করে শহরের ভেতরে। এটা আমরা অঙ্গীকার করছি, আমরা একদম পুরো মাইকিং করবো। ঠিক আছে, আমার নাম শেখ বাবুলাল, আমি বীরভূম জেলা আইনটিটিউসির জেনারেল সেক্রেটারি।